হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু ঠিক ব্যতিক্রম নয়, আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে। তো প্রতিদিনই কিন্তু আমি আমার লাইফ স্টাইলের যা কিছু হয় সব কিছুই কিন্তু একটু একটু করে তুলে ধরার চেষ্টা করি। তো আজকেও সেরকমভাবেই ঘুম থেকে উঠেই কিন্তু শুরুটা হয় আমার পাখির খাঁচার সাথে দেখা করা, পাখিদের সাথে দেখা করা নিয়ে। তো ওদেরকে শুরুতেই কিন্তু আমি ওদের বস্তা এগুলো সরিয়ে নিয়ে ওদেরকে খোলা আকাশটা দেখাই, মানে ওড়না টোড়না সব কিছু সরিয়ে দিই। আর তারপর ওদের ব্রেকফাস্ট দিয়ে দিই। আমার খাওয়ার আগে কিন্তু আমি আমার পাখিদের খাবার চাবার সব কিছু দিয়ে ওদেরকে আগে শান্তি করি, তারপরে আমি অন্য কিছু করি। তো এখানে বাচ্চাগুলো 3টা বাচ্চা প্রায় ভালো অবস্থাতেই আছে আলহামদুলিল্লাহ। রোমা উঠে গিয়েছে আর 2টো ডিম এখনও ফুটেনি, জানি না ফুটবে কি না। হয়তো বা গুলোও হতে পারে, আবার মানে শেষের দিকে আর কি আবার ফুটতেও পারে, সেই অপেক্ষায় আছি। তো আজকে আমার অন্যান্য কাজ আমি শেষ করে ফেলেছি, তারপর তাড়াতাড়ি আজকে গোসল টোসল শেষ করে ফেললাম। আর তারপর কাপড়গুলো মেলে দিয়েছি এবং সকালে যে ভিজা কাপড়গুলো ছিল সেগুলো শুকিয়ে আনা হয়েছে, এখন ঘরে এনে রেখে দিলাম, পরে ভাঁজ করে নেব। এখন একটু গোসল করার পর তো একটু হাত পায়ের যত্ন নিতেই হয়। আর এখনও কিন্তু পুরো মতো কিন্তু শীতটা একদম চলেও যায়নি, আবার পুরো মতো গরমও পড়েনি, মানে মিক্সার একটা ওয়েদার চলছে। তো মুখে একটু ক্রিম দিতেই হয় আর তার সাথে হাত পায়ে কিন্তু একটু লোশন দিতেই হয়, তা না হলে কিন্তু হাত পাও অনেক টানাটানি করে, মানে রুক্কা রুক্কা বাবা এখনও একটু একটু আছে। তো আবার গরম আসলে আমি একদম কোনো ধরনের ক্রিম লোশন কিছুই ব্যবহার করতে পারি না, আমার অনেক প্রচণ্ড বেশি গরম লাগে, মানে হাত পা ঘামে, এটা আমার একটা রোগ আর কি। তো হাত পা ঘামে, সেই জন্য আমি তেমন কিছু মানে 12 মাস ইউজ করতে পারি না। যখন শীত আসে তখনই একটু বেশি ইউজ করি, আর না হয় আবার এগুলো থেকে বিরত থাকি। তো এখন একটু সুন্দর করে নিজেকে পরিপাটি করে চলে এলাম, আর রান্নাঘরে এসে দেখি শাশুড়ি মা আজকে কী কী রান্না করেছেন। তো আমি কিন্তু সব সময় রান্না করি না, মাঝে মাঝে রান্না করি। তো রান্না করেছিলাম কবুতরের মাংস, আর তার সাথে কিন্তু চিংড়ি দিয়ে লাউ। আর এইদিকে রসুন কাটা হয়েছে, আস্তে আস্তে কিন্তু রোজা চলে আসছে, সেই জন্য একটু একটু করে সব কিছুরই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো রসুনগুলো কেটে ফ্রিজ আপ করে রাখা হবে, যে কোনো সময় কুটে নেওয়া হবে। তো এইদিকে খাবার নিয়ে বসে গেলাম। আজকে কিন্তু লাউ চিংড়িটা অনেক বেশি মজা হয়েছিল, মানে অন্যরকম একটা টেস্ট লেগেছিল। আসলে কিন্তু লাউ চিংড়ি খেতে অনেক বেশি দুর্দান্ত একটা স্বাদ থাকে। তো খুব মজা করে কিন্তু তরকারি দিয়ে ভাত খেলাম, তারপরে আবার খেয়ে নিলাম কালা কবুতর। আজকে কয়েকটা ছোট বাচ্চা জবাই করা হয়েছে, তো সেগুলো দিয়ে কিন্তু আলু দিয়ে রান্না করা হয়েছে শুকনো শুকনো করে। তো এই রেসিপিটাও কিন্তু খুব ভালো লেগেছে, যদিও কিন্তু এত পাখির বিষয়ে আমি এত বেশি শৌখিনদার না খাওয়ার ক্ষেত্রে, আমি এত বেশি লাইক করি না পাখি খেতে। কিন্তু আজকে কবুতরের মাংসটা আবার খেলাম, মানে দেশি কবুতরটা আমার একটু বেশি ভালো লাগে। কিন্তু এটা কি আমাদের যে হাউজের যেগুলো কবুতর সবগুলো কিন্তু দেশি না, বিদেশি, সেই জন্য আমার আরও কম ভালো লাগে, মানে খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, তারপরও কিন্তু খুব মজা হয়েছে তরকারিটা, তো আজ খেয়েই ফেললাম, খাবো না বলে খেয়েই ফেললাম। কিন্তু আমি একটু ধনে বিচি মানে ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা, তারপর ছেঁকে এখন নিয়ে নিলাম। এটাকে কিন্তু এখন বিচিগুলো ফেলে দিব। টুকরিটা আমি রেডি করেছি বেশি করে মাটি দিয়ে, এই পুরোটা টুকরি ভরে যাতে ধনে পাতা হয়, সেই জন্য একটু বেশি বড় সাইজের টুকরিটা বের করলাম। আর আমার হেল্পিং হ্যান্ড বলছে যে ভাবি তুমি পারবে না, আমি ফেলে দিব, তাহলে কিন্তু সুন্দর করে গাছগুলো উঠবে, সেজন্য ওর হাত দিয়েও ফেলছে আর আমি ভিডিও করছি।
তো এটাতেও দেখিয়ে দিচ্ছি, এটাও রেখেছিলাম ধনেপাতার জন্য। তো দেখি এখন ধনেপাতা উঠে কিনা, উঠলে কিন্তু আমাদের একমুঠ একমুঠ করে চলে যাবে। মানে সব কিছুই আমি নতুন নতুন এক্সপিরিয়েন্স আমার সাথে হচ্ছে, তো সেই আশায় আছি। তো সবগুলো না, এই দুটাতে দিয়েছি ধনেপাতা ছিটিয়ে, আর এই ছোট্ট একটা বক্সে নিয়ে নিলাম, সেটা আমার ব্যালকনিতে রাখবো সেই জন্যে। তো এখন কিন্তু মাটিগুলোর উপরে ছিটিয়ে দিয়েছি, তারপর হাত দিয়ে ভালো করে মাটিটা ঢেকে দিব, যাতে বিচিগুলো একটু মোটামুটি নিচে পড়ে যায়। আর তার সাথে কিন্তু বেশ করে একটু করে পানি দিয়ে দিব। যদিও কিন্তু আমার এটা কিন্তু ভিজে মাটি হয়ে রয়েছে, তারপরেও আমি দিব পানি, কারণ বিচি ফেলার পরে একটু পানি দিতে হয়। তো আপনাদের কাছে প্রতিদিনের মতো চেয়ে নিচ্ছি, প্লিজ আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই ব্লগটি, আপনারা প্লিজ লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই হ্যাঁ, যদি কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লাগে বা কোনো একটা অংশ আপনাদের কাছে খারাপও লাগে, তাও কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে বলতে পারেন, বা আমার ভুল হলে তাও ধরিয়ে দিতে পারেন। সেই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আর যদি আপনারা নতুন হয়ে থাকেন, যেমন আজকে আপনাদের কাছে এই ভিডিওটি নতুন, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই কিন্তু বেল আইকনে একটি প্রেস করে রাখবেন, তাহলে কিন্তু আমার ভিডিওটি ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দিন দিন করে অল্প অল্প করে একটু একটু করে কিন্তু আমার যে গাছের বাগানটা শুরু করেছি, মানে বাগানও সাজাচ্ছি, তার সাথে আমার ইউটিউব চ্যানেলটাও চালিয়ে নিচ্ছি। তো আশাবাদী একদিন না একদিন সফলতা হব, সেই জন্যই কিন্তু কন্টিনিউই দিয়ে যাচ্ছি ভিডিওগুলো। জানি না কত দূর যেতে পারবো, তারপরও আশা ছাড়বো না, ছেড়ে দিচ্ছি না। যত দূর পারি ছেড়ে দিয়ে যাই, তারপর দেখি আমার ভাগ্যে কী আছে। এইসব চিন্তা করেই কিন্তু প্রতিদিন ভিডিও দিয়ে যাই। এই দিকটাতে শীতের কাপড় চোপড় একটা একটা করে ধুয়ে ভালো করে তুলে ফেলছি আলমারিতে। তো সেদিনকে একটা জ্যাকেট তুলে নিয়েছি আমার হাজব্যান্ডের, একদম প্যাকেট করে রেখে দিয়েছি। আর এটাতেও কিন্তু ভালো করে রোদ লাগিয়ে রেখে দিচ্ছি এখন, কারণ শীত চলে যাচ্ছে, গরমের আবহাওয়া চলে আসছে, এগুলো ইউজ হচ্ছে না, খামোকাই কিন্তু এগুলো পড়ে আছে। তো যাই হোক, আপনাদের কাছে আজ এই পর্যন্তই আমার ভিডিওটি। আর আপনারা আমার পাশে থাকবেন এইভাবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।